अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ताड़ाताड़ी रिपोर्टটা পুড়িয়ে দি। ঘড়িটা কোথায় গেল? এখানেই তো ঘড়িটা ছিল। এখান থেকে কোথায় গেল? কোথায় যেতে পারে ঘড়িটা? হ্যাঁ, নেই তো। কোথায় গেল? কোথায় যেতে পারে ভগবান? আমার ভালো মতো মনে আছে ঘড়িটা ওখানে ছিল আর সঙ্গে রিপোর্টটাও ছিল। এখন ঘড়িও নেই, রিপোর্টও নেই। ওই রিপোর্টটা যদি কারুর হাতে পড়ে, না 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 না, আমি ওই রিপোর্টটা কারুর হাতে পড়তে দেব না। বিশেষ করে রুচিতার হাতে তো মোটেই নয়। আমায় যে করেই হোক ওটা খুঁজতে হবে। বলো, কে গেছিল আমার ঘরে? কে চুরি করেছে আমার ঘড়ি? ম্যাডাম আমি জানি না। জানো না মানে? মা ওই আসলে আমি গেছিলাম আপনার ঘরে ঘড়িটা নিয়ে। ওই অ্যাকচুয়ালি আমি আপনাকেই ডাকতে আসছিলাম, আর তারপর আমি দেখলাম যে আপনার ঘরের ঘড়িটা ভেঙে নিচে পড়ে আছে, তাই আমি ভাবলাম যে আমি ওটাকে রিপেয়ার করতে দিয়ে দিই। কি? আমায় জিজ্ঞেস না করেই ঘড়িটা দিতে গেলে কেন? আমার জন্য অপেক্ষা করতে পারোনি? কাকে দিয়েছো ওই ঘড়িটা সারাতে? বলো। আমি ওই প্রতীককে দিয়েছিলাম, ও মার্কেট যাচ্ছিল, আমি ভাবলাম ওর হাতেই রিপেয়ার করতে দিয়ে দিই। তার মানে ওই ঘড়িটা এখানেই আছে। মায়ের আবার কি হলো? ঘড়ির কথা শুনে এরকম বিহেভ করছেন কেন? মা, 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 এ বাবা, এই ঘড়িটা কি করে ভাঙলো? মা যদি দেখতে পায় তাহলে তো ভীষণ রাগ করবেন। প্রতীক তো মার্কেটে যাচ্ছে, ওকেই বরং ঘড়িটা দিয়ে দিই, ও ঠিক করে আনবে। মায়ের রিপোর্টগুলো নিয়ে এত চিন্তায় আছেন যাতে এটা কারোর হাতে না পড়ে, কিন্তু আমি কিভাবে বলবো ওনাকে? কিভাবে জিজ্ঞেস করবো ওনাকে যে কেন আমার থেকে এত বড় কথাটা লুকোলেন? কিভাবে? মা, মা তুমি এটা কি করছো? তোমার কিছু হয়ে গেলে কি হতো? মা, রিপোর্ট এটাতেও নেই তো, গেল কোথায়? মা তুমি এটা কি করছো? মা কি হলো? আপনি ঘড়িতে কি খুঁজছেন? কিছু না। আর প্রতীক, এটা রিপেয়ার করতে দেওয়ার কোনো দরকার নেই। আর ঋতু, তুমি ভবিষ্যতে আমার কোনো জিনিস নেওয়ার আগে জিজ্ঞেস করে নিও। মায়ের হঠাৎ করে কি হলো? জানি না, আমাকে তো এমনি এমনি বকা দিলেন। আরে তোমরা কোথায় এদিক ওদিক ঘুরছো? তাড়াতাড়ি এসো, পুজোর সময় হয়ে গেছে। যদি ওই এনভেলপটা গাড়িতে না থেকে থাকে, ঘড়িতে না থেকে থাকে, তাহলে এখানেই ঘরে কোথাও পড়েছে। আমায় ওটা খুঁজতে হবে, আর খুঁজবই। মা, আমি এক্ষুনি আসছি। না, আগে এখানে এসে বসো আর নাম গান শোনো, কোথাও যাবে না তুমি। আচ্ছা। ভুল করে ওই এনভেলপটা এই পুরনো কাগজে যায়নি তো?
কাগজগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? দাও দাও, আমায় দাও, বলছি তো দাও। পুনম, হ্যাঁ, কি হয়েছে? কি করছো তুমি? আরে কিছু না, আমার একটা খুব দামি শাড়ির বিল কিছুতে পাচ্ছি না। ভাবছিলাম এই পুরনো কাগজে নেই তো, তাই দেখছি। মা মিথ্যে বলছেন। আমি জানি উনি রিপোর্টটাই খুঁজছেন, কিন্তু কেন এরম করছেন? এতে পুরনো খবরের কাগজ আর পেপারস আছে। জিতু, সমস্ত রদ্দি নিয়ে যাও। এই! যাও। পুনম, ওসব শাড়ির কাগজপত্র ছেড়ে পুজোতে মন দাও। এসো। কি ভাবতে বসলে? বসো। আরে বসো, পুজোতে মন দাও। ভগবান, মাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না, কিন্তু কি করি? আপনি কোনো পথ দেখান যে আমি কি করব। এই নিন। আরে বাহ, প্রসাদ। সরি, ওই মনে হয় আমার হাতে ক্রিম লেগেছিল, তাই জন্য হাত থেকে পড়ে গেল। কিন্তু তুমি কি সুন্দর বুদ্ধি করে ডাবল লোকসান হতে হতে বাঁচিয়ে দিলে। পার্টিটাও ভাঙলো না আর প্রসাদও নিচে পড়লো না। বাহ। আমিও যদি এত ভালোভাবে সম্পর্কটা বাঁচাতে পারতাম নিহার বাবু। কি হয়েছে রুচিতা? একটু চিন্তিত মনে হচ্ছে তোমাকে। কি হয়েছে বলো না। মা আদৌ দোষী কিনা সেটা না জেনে আমি নিহার বাবুকে কিভাবে বলবো যে আমি মা হতে পারবো? রুচিতা, কি ভাবছো তুমি? আসো, এখানে বসো। এবার বলো কি হয়েছে। আসলে নিহার বাবু, আমি না একটা সিরিয়াল দেখছিলাম, যেটাতে হিরোইনের মা ওর থেকে অনেক বড় একটা সত্যি লুকোচ্ছিল। কিন্তু এখন নায়িকা সব সত্যি জানতে পেরে গেছে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে ও কি করবে, মানে মায়ের থেকে সত্যিটা কিভাবে বের করবে। নিহার বাবু, যদি আপনি ওই নায়িকার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? ইন্টারেস্টিং। আমি সবার আগে এটাই দেখতাম যে উনি সত্যিটা লুকালেন কেন। ওনার মিথ্যে বলার পিছনে তো কোনো কারণ থাকতে পারে, তাই না? আর তারপরেও যদি ওই সত্যিটা আমি জানতেই পারতাম আর সবার সামনে আমি এইভাবে বলতাম যে যাতে মায়ের মনে কোনো কষ্ট না হয় আর আমার কথা বলার মতো সুযোগটা থাকে। দেখো রুচিতা, সম্পর্ক হলো এটাই একটা কাঁচের জিনিসের মতো, যেখানে যদি একটু ফাটল ধরে না তো সেটা কখনোই ঠিক হয় না। ঠিকই বলছেন নিহার বাবু। আমিও প্রথমে মায়ের এই মিথ্যে বলার কারণটা জানবো, তারপর ওনাকে প্রশ্ন করব। থ্যাংক ইউ নিহার বাবু। থ্যাংক ইউ কিসের জন্য? সিরিয়ালে সাজেশন দেওয়ার জন্য? তুমিও না রুচিতা, এ না প্রসাদটা খাও। ঠিক আছে। নরেশ, সকাল থেকে দেখছি পুনমের ব্যবহার কিরকম অসংলগ্ন লাগছে। জানি না ওই কাগজ নিয়ে ওর কিসের এত চিন্তা। সত্যি তো খুব চিন্তিত দেখাচ্ছে। শাড়ির বিল খুঁজছে না গুপ্তধন খুঁজছে। পুনম, আরে বাবা, সকাল থেকে দেখছি। আরে এ তো শাড়ি, পছন্দ না হলে অন্য কাউকে দিয়ে দেবে। বিলটা নিয়ে এত চিন্তা করবার কি আছে? হ্যাঁ, গ্রামে কাউকে দিয়ে দিও ওই শাড়িটা। মা, সেটাই তো বলছি, শাড়িটার মধ্যে ডিফেক্ট আছে, সেই জন্যই তো বিলটা খুঁজছি। বিলটা দিয়ে দোকানদারের কাছ থেকে তার বদলে আরেকটা শাড়ি দেখো, নেব। দুটো টাকার জন্য নিজের সুখ শান্তি জলাঞ্জলি দিও না। গেছে তো গেছে, যেতে দাও। আর এই বিষয়টা এখানেই শেষ করো। হ্যাঁ মা, আপনি এই ব্যাপারটা নিয়ে এত চিন্তিত কেন হচ্ছেন? আমি রুচিকে বলে দেবো, ও এটা দিয়ে কুশন কভার, পিলো কভার কিছু একটা বানিয়ে দেবে। হোয়াইট শার্টটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। এই খামটা এখানে কার? রুচিতার হবে নাকি?
কে জানে কোথায় আছে রিপোর্টটা, কোথায় খুঁজবো আমি। ইয়ারের হাতে কিসের কাগজ? আবার রুচিতার রিপোর্টটা ওর হাতে নেই তো। হোয়াট দ্য হেল? এত বড় কথাটা রুচিতা আমার থেকে লুকিয়ে গেছে। হে ভগবান, মনে হচ্ছে নিহার রিপোর্টটা পেয়ে গেছে। আমি কি করব, আমি কি করব? এটা রুচিতা কেন দেখায়নি? এটা কিভাবে আমার থেকে লুকাতে পারে? মা, মা পেপারটা দাও। কি করছো তুমি? আরে বাবা, এক মিনিট দেখতে দে। কি করছো তুমি? ওটা আমাকে দাও। আরে আমার একটা ইম্পর্টেন্ট কাগজ আমি কখন থেকে খুঁজছি। প্লিজ মা, কি হলো? কিছু না, একটা এফিডেভিটের কাগজ আমি খুঁজছি। এটা আবার সেটা নয় তো? মা, ওটা এফিডেভিট না, এটা রুচিতার একটা ইম্পর্টেন্ট পেপার। আচ্ছা, আমায় এক মিনিট দেখতে দে। মা, আমি দেখে নি। এটা তো এটা রুচিতার লাভ লেটার আমার জন্য। ও সরি বাবা, আমার মনে হলো এফিডেভিটের কাগজটা ওটাই হবে। সরি। মা সত্যিটা লুকোনোর জন্য এইরকম করছেন, কিন্তু এটা তো ঠিক যে সত্যি কখনোই লুকোনো যায় না। সত্যি বাইরে বেরোবেই, আর সেটা আজকেই হবে। এটা কি এখানে? নিহার বাবু, পেপারটা দিন। তোমার পেপার? আমার জন্য লিখেছো এই লাভ লেটারটা? তো আমার হলো তো। এতদিন বাদে আমি এটা পেয়েছি। নিহার বাবু, আমাকে আমার পেপারটা দিন। কি হলো? একটা শর্তে দেবো। কি? এই লেটারের লেখাটা আমাকে পড়ে শোনাও। কি বলছেন আপনি নিহার বাবু? আমি পারবো না, আমার লজ্জা করে। ঠিক আছে, তাহলে লজ্জা পেতেই থাকো। আমি তাহলে জোরে জোরে লেটারটা পড়তে থাকি, যাতে সবাই জানতে পারে। নিহার, তুমি আমার প্রথম ভালোবাসা। যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম, প্রথম সাক্ষাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আমি এটা একবারও ভাবিনি যে আপনাকে দেখা আমার খুশি, আর আপনাকে ভাবা আমার জীবন হয়ে উঠবে। নিহার বাবু, আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি যে প্রতিদিন আমি আপনার সাথে আরো বেশি করে জুড়ে যাচ্ছি। আপনি আমার জীবন হয়ে উঠেছেন, হৃদস্পন্দন হয়ে উঠেছেন আমার। এই পৃথিবীর ভিড়ে আপনি আমার সব থেকে কাছের হয়ে উঠেছেন। আপনাকে চিন্তা করেই আমার এই নিঃশ্বাস নেওয়া। আপনিই আমার ভগবান, আপনিই আমার সৌভাগ্য। আই লাভ ইউ নিহার বাবু। I love you too, Ruchita. রুচিতা, আমাদের ভালোবাসা আমাদের লাইফের জন্যই যথেষ্ট। আমাদের বাচ্চা আসুক চাই না আসুক, বাট আই প্রমিস, আমার ভালোবাসা কখনোই তোমার জন্য কমবে না। এটা বয়সের সাথে আরো বাড়তেই থাকবে। নিহার বাবু, ভগবান চাইলে আমাদের জীবনে সন্তানের খুশি অবশ্যই আসবে। নিহার বাবু, আমি আপনাকে বলতে ভুলে গেছি যে আমার এক বান্ধবী আজকে বিকেলে আসবে। হ্যাঁ, আপনি ওখান থেকে না লেফট নিয়ে নিন, একটু এলেই আপনি গোয়েল নিবাস দেখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন, আমি আপনার অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে।
রুচিতা, তোমার কোন বন্ধু আসবে যার জন্য তুমি গিফট মিষ্টি সব রেডি করছো? খুবই কাছের বান্ধবী দিদা। যখন আমার জীবনে সব দিক থেকে অন্ধকার চলে এসেছিল, সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন ওই আমার হাত ধরে আমাকে ভরসা জুগিয়েছে। খুব প্রিয় বন্ধু মনে হচ্ছে, তাহলে তো দেখতেই হবে। স্ট্রেঞ্জ, তোমার এত বিশেষ বন্ধু আর তুমি কখনো বলেওনি ওনার ব্যাপারটা আমাদের। এবার চলেই যখন আসছে, আপনারা সবাই একবারে দেখা করে নেবেন। মা কোথায়? সব ফালতু কাগজ পেলাম, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না কিছুতেই। পুনম, সকাল থেকে কি শাড়ির বিল নিয়ে পড়ে আছে? রুচিতার বন্ধু আসছে, কি মনে করবে ও? এর কাণ্ড দেখো, যত পুরনো কাগজ সব ওর হাতে। আরে ওর বন্ধু যা খুশি ভাবুক, আমার কি? আমি আমার বিল খুঁজছে, ব্যাস। বিল না এফিডেভিট? দুটোই। চলে এসেছে আমার বান্ধবী। নমস্কার। উনি আমার বান্ধবী, ডক্টর মৃদুলা ভার্মা। রুচিতা এখন মা হতে পারবে না, কিন্তু পরে গিয়ে, মানে ধরুন কিছু মাস পরে, এর পুরো সম্ভাবনা আছে যে ওর এই অসুস্থতা একদম ঠিক হয়ে যাবে আর ও মাও হতে পারবে। নমস্কার। এই ডাক্তার এখানে কি করছে? রুচিতা আবার সত্যিটা জেনে যায়নি তো? রুচিতা, কি নাম বললে তুমি ওনার? ডক্টর মৃদুলা ভার্মা। এটা তো ওই ডক্টর, তাই না রুচিতা, যার কাছে মা গেছিল তোমার প্রেগনেন্সি রিপোর্টটা নিয়ে সেকেন্ড ওপিনিয়নের জন্য? হ্যাঁ নিহার বাবু। কিন্তু এনি তোমার ফ্রেন্ড কি করে হয়ে গেল রুচিতা? আসলে কাল মন্দিরে রুচিতা আমার মেয়েকে বাঁচিয়েছে, আর ব্যাস তখনই আমরা দুজন বন্ধু হয়ে গেছি। আর আজও আমাকে নিমন্ত্রণ করলো আর আমি সেটা বারণ করতে পারলাম না। তার মানে রুচিতা সত্যিটা জানে, সেই জন্যই রুচিতা ডাক্তারকে এখানে ডেকেছে। আর ওই রিপোর্টটা উধাও হওয়াটাও কোনো হঠাৎ ঘটনা নয়, সেটা রুচিতার কাছেই আছে। ভগবান, আমার যে করেই হোক ওনাকে আটকাতে হবে। ডক্টর, উনি আমার বাবা, দিদা, দাদা, বৌদি, আর উনি নিহার বাবু। নমস্কার। আর ওনাকে তো আপনি চেনেনই, উনি আমার মা। অফকোর্স, উনি তো পুনম গোয়েল, তাই না? উনি তো আপনার রিপোর্টগুলো নিয়ে এসেছিলেন আমার কাছে। নমস্কার পুনম দেবী। নমস্কার ম্যাডাম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি দাঁড়িয়ে কেন আছেন? প্লিজ আসুন না, বসুন। আসুন না, আসুন ম্যাডাম। আসুন বসুন। হ্যাঁ আসুন বসুন। জানেন তো, যেদিন পুনম আপনাকে রুচিতার রিপোর্ট দেখাতে গিয়েছিল, সেদিন আমরা বাড়িতে মা ষষ্ঠীর পুজো রেখেছিলাম। মা ষষ্ঠীর আশীর্বাদও পেয়েছিল রুচিতা। কিন্তু আপনার রিপোর্ট শুনে আমরা সবাই নিরাশ হয়ে পড়ি। মানে ঠিক বুঝলাম না। আরে কি মা, তুমি পুরনো কথা নিয়ে বসে গেছো। উনি আমাদের বাড়িতে এসেছেন, কিছু খাবার কথা জিজ্ঞেস করিনি আমরা। বাকি কথা তো পরেও হবে। ঋতু, যাও গিয়ে ওনার জন্য জুস নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে। কিছু খাবার জন্য নিয়ে এসো ওনার জন্য, বাকি কথা তো পরেও বলা যাবে। ডক্টর, কালকে আপনি আমার প্রেগন্যান্সির ব্যাপারে মন্দিরে কি বলছিলেন বলুন না। ডক্টর, কালকে আপনি আমার প্রেগন্যান্সির ব্যাপারে মন্দিরে কি বলছিলেন বলুন না। হ্যাঁ ম্যাডাম, আপনার মেয়েকে নিয়ে এলেন না? আনলে আমরাও দেখতে পেতাম ওকে। হ্যাঁ, আসলে ওর টিউশন আছে, সেই কারণেই আজকে ওকে আনতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, একদম। সবাই দেখতে চাই ওকে। এমনিতে মৃদুলা ম্যাডাম, রুচিতার কি এমন কোনো আঘাত লেগেছে যার জন্য মা হতে পারবে না? আমি তো ওনাকে বলেছিলাম। আরে নিন, জুস এসে গেছে, জুস।
এ বাবা, ও নো, আই এম সো সরি ডক্টর। আমি জানি না আমার পা কি করে পিছলে গেল, আর আই এম সো সরি। কি ঋতু, একটা কাজ ভালো করে করতে পারো না? ওনার সালোয়ারটা নষ্ট করে দিলে। ইটস ওকে, হতেই পারে। ওয়াশরুমটা কোন দিকে? আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুমি ছেড়ে দাও। এখন জুস ফেলেছো, তারপর কি জানি কি করবে। আমি নিয়ে যাচ্ছি, আসুন না, আমি নিয়ে মা যাচ্ছি। আপনি বসুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি ছেড়ে দাও রুচিতা, আসলে এখানে জুস পড়েছে, এগুলো পরিষ্কার করে নাও, আমি নিয়ে যাচ্ছি। আসুন ম্যাডাম। মা এক্ষুনি ডক্টরকে কিছু বলতে দেননি, কিন্তু উনি যেই আসবেন আমি সবার সামনে সত্যিটা বলাবই ওনাকে দিয়ে। সো সরি, আপনাকে আমাদের It's জন্য okay. এত কষ্ট করতে হলো। সরি রুচিতা, আমার হসপিটাল থেকে আর্জেন্ট কল এসেছে, এক্ষুনি যেতে হবে। ডক্টর, আপনি শুধু একবার বলে দিন সবাইকে কালকে আপনি আমার রিপোর্টের ব্যাপারে কি বলছিলেন। রুচিতা, কি হয়েছে? কি কথা? তুমি এত উতলা কেন হয়ে উঠেছো জানার জন্য? কালকে ডক্টর আমাকে বলেছিলেন যে আমি মা হতে পারবো। কি?